আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আয়োজনে তৈরি করে দেখাবো গুঁড়ো দুধ দিয়ে কিভাবে পারফেক্টভাবে কালোজাম মিষ্টি তৈরি করা যায় সেই রেসিপি। অনেক সময় মিষ্টি তৈরি করলে ভিতরে শক্ত থেকে যায়, শিরা ঢোকে না অথবা ওপরের স্কিনটা কুঁচকে যায়। চেষ্টা করেছি পারফেক্টভাবে সব রকম টিপস সহ কিভাবে কালোজাম তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ। এরপর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সুজি। আমি সুজিটাকে ভেজে নিইনি, প্যাকেটে যেরকম ছিল ওইটাই দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার। এর চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে মিষ্টিগুলো ফেটে যাবে। এবার শুকনো উপকরণগুলোকে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে গলানো বাটারও ব্যবহার করতে পারবেন। এবার হাত দিয়ে ডলে ডলে ঘিটাকে গুঁড়ো দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ঘিটা যাতে সম্পূর্ণ দুধের সাথে মিশে যায়। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দেব ডিম। এখানে বড় সাইজের একটা ডিম ভেঙে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ রেড ফুড কালার। এবার ডিম আর রঙটাকে খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নিতে হবে। ডিমগুলো যদি ছোট থাকে তাহলে অবশ্যই এখানে 2টা ডিম ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, ফুড কালারটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবার এই ডিমটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডিমটাকে একেবারে দিয়ে দেওয়া যাবে না, একটু একটু করে ডিম দিতে হবে আর একটু একটু করে মিশিয়ে নিতে হবে। আলতো হাতে মিশিয়ে নিতে হবে, খুব বেশি চাপাচাপি করে মেশানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমি একটু একটু করে ডিম দিচ্ছি আর মেখে নিচ্ছি। ডোটা একটু আঠালোভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার হাতের সাথে ডোটা কিভাবে স্টিকিভাবে লেগে আছে। ডোটা নরম করে তৈরি করলে মিষ্টিগুলো অনেক সফট হয়, আর ডোটা যদি একটু বেশি টাইট হয়ে যায় তাহলে মিষ্টির ভেতরে অনেক সময় শক্ত দানা দানা থেকে যায়। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য, এতে করে এর স্টিকিনেসটা কমে যাবে। 10 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছেন হাতে আর লেগে আসছে না। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। হাতে সামান্য ঘি মেখে নিয়েছি। এবার পরিমাণ মতো ডো নিয়ে হালকা হাতে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে নেব। এবার হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ করে লম্বা একটার কালো জামের শেপ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। মিষ্টির ওপরটা যেন স্মুথ হয় সেদিকে খেয়াল রাখবেন। আপনাদের সুবিধার্থে আরও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। মিষ্টির শেপ আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারবেন। আর খুব বেশি জোরে চাপ দিয়ে মিষ্টিটা তৈরি করতে যাবেন না, হালকা হাতে চেপে চেপে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য। মিষ্টিগুলো ভাজার জন্য তেলটাকে হালকা গরম করে নিয়েছি। তেলের মধ্যে হাত দিলে গরম অনুভূত হবে, কিন্তু জ্বালা করা করবে না। এই পর্যায়ে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। মিষ্টিগুলো ছাড়ার আগে হাতে নিয়ে আবারও শেপটাকে একটু সুন্দর করে দিতে হবে। প্লেটে রাখার কারণে মিষ্টির শেপটা কিছুটা নষ্ট হয়ে যায়। এবার একে একে মিষ্টিগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। খুব বেশি গরম তেলে কখনোই মিষ্টিগুলো ছাড়া যাবে না, তাহলে উপর থেকে কুক হলেও ভিতর থেকে শক্ত থেকে যাবে, ভালোভাবে কুক হবে না। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মিষ্টিগুলো কিভাবে অটোমেটিকলি ঘুরে যাচ্ছে। এই পর্যায়ে আমি প্যানের হাতলটা ধরে হালকা একটু দুলিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিগুলো অটোমেটিকলি রোটেট হতে পারে। মিষ্টিগুলো যখন ফুলে তেলের মধ্যে ভেসে উঠবে তখন চামচ দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিতে হবে। তেলের মধ্যে বুদবুদ ওঠা দেখেই বুঝতে পারছেন আমি চুলার আঁচটা কতটা কমিয়ে রেখেছি। মিষ্টিগুলো যখন হালকা একটু রং আসা শুরু করবে তখন চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়েচেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই পর্যায়ে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে এক সাইড থেকে রং বেশি হবে আরেক সাইড থেকে কম। তাই অনবরত নেড়েচেড়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো যদি ভেতর থেকে পারফেক্টভাবে কুক না হয় তাহলে ভিতরে শিরা প্রবেশ করবে না, আর ভিতরে শিরা প্রবেশ না করলে মিষ্টির উপরটাও কুঁচকে যায়। প্রায় 15 থেকে 20 মিনিট ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার তেল থেকে তুলে নিচ্ছি। অতিরিক্ত ভাজার কারণে মিষ্টির উপরটা যদি খুব বেশি শক্ত হয়ে যায় তাহলেও মিষ্টির ভেতরে অনেক সময় শিরা প্রবেশ করে না।
আর শিরায় দেওয়ার পর মিষ্টির রঙটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিয়েছি। মিষ্টিটা ঠান্ডা হতে হতে এদিকে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা তৈরির জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া 3টা এলাচ। এবার অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব শিরাটা ফুটে ওঠা পর্যন্ত। শিরাটা জাল করে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, চিনিটা গলে গেলেই হয়ে যাবে। শিরাটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে। এবার একটা মিষ্টি হাত দিয়ে চেপে ধরলে যদি হাত জ্বালা না করে তাহলে বুঝতে হবে মিষ্টিটা পারফেক্টভাবে ঠান্ডা হয়েছে। এবার সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে হালকা হাতে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলোকে জাল করে নেব ঘড়ি ধরে 10 মিনিটের মতো। এর মধ্যে একবারও ঢাকনাটা তোলা যাবে না, আর চুলার আঁচ বাড়ানো বা কমানোও যাবে না। মিষ্টিটা জাল করার সময় মাঝখানে হাঁড়ির হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো অটোমেটিকলি রোটেট হতে পারবে আর পারফেক্টভাবে ভেতরে শিরাটা ঢুকবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আবারও হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব 5 থেকে 6 মিনিটের মতো। 6 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এভাবেই রেখে দেব কমপক্ষে 2 ঘন্টার জন্য। ইনস্ট্যান্ট মাওয়া তৈরির জন্য একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণ ঘি। এবার হাত দিয়ে ঘি আর গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া। তৈরি হয়ে গেলে এবার একটা একটা করে মিষ্টি নিয়ে এই মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। মাওয়ার মধ্যে মিষ্টিটা গড়িয়ে নিলে এর লুকটা একদম দোকানের মতোই দেখা যায়। কোট করে নেওয়া হয়ে গেলে এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মিষ্টি কোটিং করে নেব। গুঁড়া দুধ বা মাওয়া দিয়ে মিষ্টিগুলো কোট করার কারণে দেখতে যেমন সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তৈরি হয়ে গেল দারুণ মজার কালোজাম মিষ্টি। চেষ্টা করেছি পুরো ভিডিও জুড়ে টিপস এবং ট্রিক্স শেয়ার করার জন্য। আপনারা যদি এই টিপসগুলো ফলো করে বাসায় ট্রাই করেন, আশা করছি নিরাশ হবেন না। দেখতেই পাচ্ছেন মিষ্টির ভেতরে কতটা পারফেক্টভাবে রস ঢুকেছে, আর মিষ্টির ভেতরে কোনো দানা দানা বা শক্ত ভাব নেই। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।